হাই গাইস, দিস ইজ হাসান শেখ। আজকে একটা আনবক্সিং করবো, সেটা হচ্ছে একটি মাইক বুম, যেটা স্ট্যান্ড বলে আর কি, মাইক বুম স্ট্যান্ড। ওইটার একটা রিভিউ দেবো। সেটা হচ্ছে রিমিক্সের CK100। এইটা CK100 দেখতে পাচ্ছেন, অরিজিনাল প্রোডাক্ট। সো আমি একটা আনবক্সিং করবো। ওকে, এই বাজারে ভালো একটি মাইক্রোফোন স্ট্যান্ড পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। বাংলাদেশে শুধুমাত্র রিমেক্সেরই একটা ভালো প্রোডাক্ট পাওয়া যায়। আর আপনার যত টাকা থাকুক কেন ভালো একটি স্ট্যান্ড পাওয়া সম্ভব না। অনেক খোঁজাখুঁজির পর একটা ভালো মানের পেলাম, সেটা হচ্ছে রিমেক্সের এই মডেলটি CK100। সো ফার্স্টে একটি পপ ফিল্টার দেখলাম। সো প্রথমে পপ ফিল্টারটা দেখতে খুবই ভালো, আর যদিও ভালো কিন্তু আমার কোনো কাজেরই না, বিকজ আমি এলগাটো Web3 ইউজ করি। সো আমার পট ফিল্টার সেটার সাথে যাবে না। যারা এক্সোলার নাকি অক্সিলারি মাইক্রোফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে এটা লাগতে পারে। সো নেক্সটে কাগজপত্র, তো কাগজের কোনো দরকারই নেই। আর তারপর দেখি এটা হচ্ছে একটি মোবাইল হোল্ডার, আই থিঙ্ক। হ্যাঁ, এটা একটি মোবাইল হোল্ডার। তো এই মোবাইল হোল্ডার আমার কোনো কাজে লাগবে না। আর হচ্ছে তারপর ওই মোবাইল হোল্ডারের একটি স্টিক, যেটার মধ্যে মোবাইল হোল্ডারটা থাকবে। তো যারা টিকটক বা মেকআপ করেন তাদের ক্ষেত্রে এটা কাজে লাগতে পারে, বাট আমার কাজে লাগবে না। আমার জাস্ট স্ট্যান্ডটাই কাজে লাগবে। দেখি আর কি আছে। ওকে, এটা দেখতে পাচ্ছি একটা মাইক্রোফোনের যে শেকিনেস দূর করার জন্য একটি ফিল্টার, সেই এটার মধ্যে মাইক্রোফোন সেট করতে হবে, বাট এটাও কাজে লাগবে না বিকজ এটা আমার মাইক্রোফোনে লাগবে না। আর ওই যে পপ ফিল্টারটা আছে সেটার জন্য একটি স্টিক, ওইটার সাথে ফিল্টারের একটা কানেকশন হয়তো বা। তো এগুলো কিছুই আমার লাগবে না কাজে। সো এখন আমি মেন জিনিস সেটা হচ্ছে যে স্ট্যান্ডটা থাকবে, যেখানে গ্রিপটা যে টেবিলের মধ্যে লাগানো থাকবে, এটার উপরে এই স্ট্যান্ডটা বসবে। এটা হচ্ছে পুরো মেটালের, সব কিছুই মেটালের অবশ্য, জাস্ট পপ ফিল্টারটা মেটালের না, প্লাস্টিকের। এই যে মেন প্রোডাক্ট বের করলাম, এই মেন প্রোডাক্টটা দেখতে খুবই মোটামুটি ভালোই লাগছে, মেটাল ফিনিশ, আর দেখতে লুকটাও ভালো। যদিও কাজ চলে যাবে মোটামুটি, আপনার যদি একটা টেবিলের স্ট্যান্ড লাগে তো কাজ চলে যাবে এটার জন্য। আর মেটালের কোয়ালিটিটাও অনেক ভালো, আপনারা দেখতে পাচ্ছেন। আমি দেখতেছি এটা কিভাবে কাজ করবে। সো হ্যাঁ, এই তো রিমিক্সের মাইক্রোফোনের স্ট্যান্ড। রিমিক্সের ব্র্যান্ডিং করা আছে সাইডে, আর হ্যাঁ, স্প্রিং দেওয়া আছে চারদিক। ওকে, এটা আমি এখন সেট আপ করবো আমার টেবিলে। দেখা যাক কিভাবে সেট করতে পারি। ফার্স্ট টাইম সেট করতেছি উইদাউট এনি টিউটোরিয়াল। চলুন আমরা সেট করি। সো এই যে আমার যে গ্রিপটা আছে, যেটা আমি এখন লাগাবো আমার টেবিলে, বাট আমার টেবিলটা একটু শেপটা একটু অন্য ধরনের, স্কোয়ার হলে ভালো হতো। বাট আমি লুজ করে নিই, একটু লুজ করতে হবে। লুজ করতে বাবা, অনেক তো সময় লেগে যাবে, তবুও ট্রাই করতেছি। একটু কষ্ট হইতেছে, স্মুথ না, বাট আস্তে আস্তে স্মুথ হয়ে যেত ফার্স্ট টাইম। সো এই কারণে হয়তো বা, হ্যাঁ, এখন স্মুথ হয়ে গেছে। ওকে, আমি ক্লিপটা লাগাই দেবো। এই ক্লিপের উপরেই আর কি মাইক্রোফোন স্ট্যান্ডটা বসবে। সো আপনারা যেখানে পান, আমি আপাতত এখানে দেখাচ্ছি, পরবর্তীতে অন্য সাইডে হয়তো বা লাগিয়ে দেখবো কোথায় এটার স্ট্যাবিলিটিটা ভালো। তা আমি এখন এইভাবে দেখাচ্ছি আপনাদের। এখানেই আপনাদের এভাবে করবেন, এভাবে করে আপনার যে গ্রিপটা আছে, গ্রিপটা ঘুরে ইনটিক লাগানো যায়, আপনারা লাগাবেন। ওকে, শক্তই হয়েছে মোটামুটি, বাট এই জিনিসটা চেষ্টা করবেন ভালো মতো লাগাতে, বিকজ এটা যদি পড়ে যায় হয়তো আপনার মাইক্রোফোনে ক্ষতি হতে পারে, বা আপনারও যেহেতু ভারী জিনিস, সো একটু দেখে শুনে লাগাবেন। দেখেন কীভাবে লেগেছে। ওকে, সো এটার উপরেই আমার মাইক্রোফোনটা এখন বসাবো।
যে মাইক্রোফোন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোকাস নিতেছে না, যেন ফোকাসটা করে নেই। এটাই এটার ইনপুটটা ওটার ভিতরে বসবে, এটার ভিতরে উপরে বসাবো আমি। এই যে বসে গেল, আর একটু লুজ করবো, ও পড়ে গেল, সমস্যা নাই, লুজ করে এটা বসিয়ে তারপর ওটা লাগাবেন আর কি। আর ওটা শক্ত হয়ে ধরে থাকবে, যখন আপনি সেটা মুভ করবেন আপনি একটু লুজ করে নেবেন। সো এটা আপনি দেখতে পাচ্ছেন, এভাবে আমি করছি। আমি ভালো লুক দেওয়ার জন্য আমি এই যে মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখন আমার মাইক্রোফোনটা সেট আপ করবো, এটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে সেট আপ করি। জাস্ট আপনাদের একটু ভিউ দেওয়ার জন্য আমি একটু দেখাবো যে কেমন লাগে। সো এই যে আমার এলগাটো ওয়েব 3 মাইক্রোফোন, এটা আমি এইখানে সেট আপ করবো। এটার জন্য আমার মাইক্রোফোনের সাথে একটি স্ক্রু লাগবে, সেই স্ক্রু অলরেডি আমার মাইক্রোফোনের সাথে আছে। সো সেই স্ক্রুর সাথে এটা গেলে এটা লেগে যাবে। সো এগুলো আসলে এখন আর কোনো কাজেই লাগবে না, যেহেতু আপনার একটু আগে দেখালাম, লাগবে না, ফিল্টারগুলো লাগবে না শেকিনেস দূর করার জন্য। এটা হচ্ছে যদি অক্সিলারি মাইক্রোফোনগুলো ইউজ করেন তাহলে লাগতে পারে, এগুলো কিছুই লাগবে না। সো এগুলো, আর এই যে আমার মাইক্রোফোনের যে স্ট্যান্ডটা দেখলেন, সো এগুলোও লাগবে না। সো এগুলো আমি ভেতরে হয়তো বা ওয়েস্টেজ হিসেবে রেখে দেবো, বাট কোনো কাজে যদি লাগে। এই যে আমার ফাইনাল লুক এরকম হবে। সো লুকটা ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। সো এটা পডকাস্টের জন্য ভালো হবে। আমার সরাসরি আমার ভয়েসটা যদি এই মাইকের মধ্যে যায়, দেখতেও ভালো লাগবে এবং শুনতেও ভালো লাগবে আর কি। আপনারা যারা শুনবেন আমার পরবর্তীতে ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে ভয়েস কত কাছাকাছি এবং কতটা ক্লিয়ার শোনা যায়। সো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমার নতুন CK100 রিমেক্সের মাইক্রোফোন স্ট্যান্ড